মাটি ছুঁয়েও মাটির নয়, পাতাহীন হয়েও জীবন্ত, দেখতে সুতার মতো, কিন্তু কাজে কর্মে পুরা দখলদার। অন্যের শরীরেই তার সংসার, অন্যের রসেই তার জীবন। নিজের খাবার নেই, শেকড় নেই, পাতা নেই, তবু বেঁচে থাকার কৌশল অসাধারণ। অন্যের রসেই গড়ে তুলে নিজের সাম্রাজ্য। প্রকৃতির এমন এক অদ্ভুত সপুষ্পক পরজীবী, যার বীজ মাটিতে পড়ার অল্প সময়ের মধ্যে অন্য কোনো উদ্ভিদ বা হোস্ট উদ্ভিদের খুঁজে বের হয়। যদি দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করতে না পারে, তাহলে বংশ বিস্তার করতে পারে না। আবার কিছু কিছু উদ্ভিদ এই পরজীবীকে ঠেকানোর জন্য একটা কেমিক্যাল নিঃসরণ করে, যাকে বলা হয় এলিলো কেমিক্যাল, এবং এই এলিলো কেমিক্যাল নিঃসরণের ফলে সে তার বংশ বিস্তার করতে পারে না। এবং এই কারণেই তুলনামূলকভাবে এই পরজীবী লতাটিকে দেখা যায় হচ্ছে বড়ই গাছের উপর বেশি জন্মে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি একটা সোনার পাহাড়ের সামনে, যাকে বলা হয় কুস্কুটা রিফ্লেক্সা বা স্বর্ণলতা, আলোকলতা। এটা এমন একটা উদ্ভিদ যাকে দেখলে মনে হবে যেন গাছ নয়, সে সোনালি সুতা গাছের গায়ে জড়িয়ে দিয়েছে। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বেশ কিছু অবাক করা বৈশিষ্ট্য। স্বর্ণলতার নিজের কোনো সবুজ পাতা নেই, তাই এটি সালোক সংশ্লেষণ করতে পারে না, মানে নিজের খাবার সে নিজে প্রস্তুত করতে পারে না, পুরোপুরি অন্য গাছের উপর নির্ভর করে সে বেঁচে থাকে। এটি একটি সপুষ্পক পরজীবী উদ্ভিদ, যে গাছে জড়িয়ে ধরে তার কাণ্ডে সূক্ষ্ম শোষক অঙ্গ অর্থাৎ হোস্টেরিয়াম প্রবেশ করিয়ে দিয়ে সরাসরি পানি ও পুষ্টি আহরণ করে সে বেঁচে থাকে এবং তার হোস্ট উদ্ভিদকে একটা সময় মেরে ফেলে। এই স্বর্ণলতার বীজ মাটিতে পড়ার পর খুব অল্প সময়ের মধ্যে সে অন্য কোনো উদ্ভিদকে খুঁজে নিতে চেষ্টা করে। কয়েকদিনের মধ্যে যদি অন্য কোনো উদ্ভিদ বা তার আশ্রয়দাতা কোনো উদ্ভিদ খুঁজে না পায়, তাহলে সে নিজে শুকিয়ে মারা যায়, যেন জন্মের পর থেকেই হোস্ট খুঁজে বেড়ায়। এটি দ্রুত ছড়িয়ে পড়ে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে পুরো ক্ষেত বা বাগান ঢেকে ফেলতে পারে। এত আগ্রাসী ভূমিকা পালন করে এটা। দেখতে সোনালী রঙের হওয়ায় স্বর্ণলতা বা গোল্ডেন ডডার বা আলোকলতা বলা হয় এটাকে। দূর থেকে মনে হয় যেন গাছ সোনার সুতা দিয়ে জড়িয়ে আছে। কিছু জায়গায় লোকজ চিকিৎসায় স্বর্ণলতা ব্যবহার করা হয়। আয়ুর্বেদে ও ইউনানিতে এটি লিভার ও চর্মরোগ, জ্বর ও শক্তিবর্ধক হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া অনেক জায়গায় আয়ুর্বেদ শাস্ত্রে এটাকে লিবিডো বৃদ্ধিতে ব্যবহার করা হয়ে থাকে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা কখনোই ঔষধ হিসাবে গ্রহণ করা উচিত নয়। মাটি ছুঁয়েও মাটির নয়, পাতাহীন হয়েও জীবন্ত, দেখতে সুতার মতো, কিন্তু কাজে কর্মে পুরা দখলদার। নিজের খাবার নেই, শেকড় নেই, পাতা নেই, তবু বেঁচে থাকার কৌশল অসাধারণ। প্রকৃতিতে এক অদ্ভুত পরজীবী শিল্পী, যাকে বলা হয় স্বর্ণলতা বা কুস্কুটা রিফ্লেক্সা।